সব জায়গায় যে দৈন্যটা আছে আর্টিস্ট ফোরামও সেমই ব্যাপার হয়ে গেছে। তুমি যদি রাজনীতির আঙিনাটায় দেখো যে যারা নেতৃস্থানীয় তারা আগেই নিজেদের আখেরটা গোছানোর চেষ্টা করে। কিন্তু আমরা যে আগেকার যেসব নেতাদের দেখেছি, মানে আমাদের একটা ভাবা উচিত যে আমাদের না লোভটা কমিয়ে ফেলা উচিত। সব ক্ষেত্রে আমি বলবো, শুধু কোনো বিশেষ জায়গার পরে সব ক্ষেত্রে আমি বলবো একটা খুব খুব শান্তভাবে চিন্তা করে দেখো, একটা মানুষের ঠিকঠাক মোটামুটি ভালোভাবে থাকতে গেলে কত কি দরকার। তখন এমন একটা অবস্থা হয়ে গেছিল যে তখন কিন্তু প্রযোজকরা আমাকে কাজে নিতে ভয় পেতেন, কারণ ওই লড়াইগুলো সর্বাগ্রে থাকতাম। কেউ কারো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে ফোন, আমিও ফোন করতাম। আর আমাদের অগ্রজদের দেখেছি, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে যখনই যা কিছু হতো তারা কিন্তু সামনে ছিলেন। এবং আমি এটাও বলবো যে আমার দীর্ঘদিনের আর্টিস্ট ফোরামের চলার পথে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সভাপতি, ফলে তাঁর গাইডেন্স বরাবর ভীষণভাবে পেয়েছি। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিস। সঙ্গে রয়েছি আমি অসীম। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ফেরারি মুনের শুটিং সেটে। আজকে আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঋষিকেশ রায় চৌধুরী, ঋষিকেশ রায় বর্মন এবং অরিন্দম গাঙ্গুলি। অরিন্দমদা, কেমন আছো বলো? ভালো আছি গো, খুব ভালো আছি। তোমাদের সকলের শুভেচ্ছায় ভালো আছি। আজকে ওয়েদারটা একটু খুব ভালো মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি, গরমটা নেই। না, গরমটা নেই, আর ওয়েদারটা খুব রোমান্টিক। এই বুড়ো বয়সেও এখন রোমান্টিসিজম কিরম মনে হচ্ছে বৃষ্টির দেখে। আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি বহুদিন আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলে, তো এখন সেইভাবে যুক্ত নেই, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো তোমার কি মনে হয় যে আর্টিস্ট ফোরামকে ভালো করতে গেলে শিল্পীদের তাহলে কি কি করা উচিত তাহলে ফোরামের তরফ থেকে? আমাদের সব জায়গায় যে দৈন্যটা আছে আর্টিস্ট ফোরামও সেমই ব্যাপার। নেতৃত্বটা দেওয়াটা খুব শক্ত। নেতৃত্ব দিতে গেলে যে নেতা হয় তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো সেই জায়গাটাতে সেইভাবে ভাবলে, আমি শুধু আর্টিস্ট ফোরাম বলবো না, যে কোনো জায়গাতেই বলবো যে এখন যেটা হয়ে গেছে, তুমি যদি রাজনীতির আঙিনাটায় দেখো যে যারা নেতৃস্থানীয় তারা আগেই নিজেদের আখেরটা গোছানোর চেষ্টা করে। কিন্তু আমরা যে আগেকার যেসব নেতাদের দেখেছি, মানে আমাদের একটা ভাবা উচিত যে আমাদের না লোভটা কমিয়ে ফেলা উচিত। সব ক্ষেত্রে আমি বলবো, শুধু কোনো বিশেষ জায়গার পরে সব ক্ষেত্রে আমি বলবো একটা খুব খুব শান্তভাবে চিন্তা করে দেখো, একটা মানুষের ঠিকঠাক মোটামুটি ভালোভাবে থাকতে গেলে কত কি দরকার। কিচ্ছু দরকার হয় না। তুমি খুব সাধারণভাবে জীবনযাপন করেও তুমি অনেক মানুষের জন্য ভালো কাজ করতে পারো, কিন্তু আমরা সেটাই ভাবি না। আমরা ঠিক উল্টোটা ভাবি যে আমি নিজের কতটা গুছিয়ে নিতে পারবো। এই ভাবনা থেকেই আমি নেতৃত্ব দিতে গিয়ে যে সমস্যাটা ফেস করেছিলাম, সেটা হচ্ছে ওয়ান ফাইন মর্নিং আমি দেখি যে আমি পুরো একা। এবং তখন এমন একটা অবস্থা হয়ে গেছিল যে তখন কিন্তু প্রযোজকরা আমাকে কাজে নিতে ভয় পেতেন, কারণ ওই লড়াইগুলো সর্বাগ্রে থাকতাম। কেউ কারো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে ফোন, আমিও ফোন করতাম। আর এইটা আমার আশীর্বাদ আমি বলবো যে এত বছর থাকার ফলে, ইন্ডাস্ট্রিতে থাকার ফলে আমাকে খুব অশ্রদ্ধা কেউ করতে পারতেন না, কিন্তু ফলে একটু সমস্যাও হতো, যে অনেক কিছু হয়তো মেনে নিতে হতো। আমি জানি না, এটা আমিও বুঝিনি, সত্যি কথা বলতে কি আমিও বুঝিনি। কিন্তু একটা জিনিস বুঝেছি যে আমার কাজ ছিল না, আমার কিন্তু দীর্ঘদিন আমার খুব অসুবিধার মধ্যে আমি পড়েছিলাম। তো সবটা মিলিয়ে আমি বলছি যে যদি সেইভাবে কারণ আমরা যখন আমাদের ছোটোবেলায় যখন আমাদের অগ্রজদের দেখেছি, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে যখনই যা কিছু হতো তারা কিন্তু সামনে ছিলেন। এবং আমি এটাও বলবো যে আমার দীর্ঘদিনের আর্টিস্ট ফোরামের চলার পথে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সভাপতি, ফলে তাঁর গাইডেন্স বরাবর ভীষণভাবে পেয়েছি। বুম্বা তো আমার বন্ধুস্থানীয়, বুম্বাও আমার পাশে থাকবার চেষ্টা করেছে। কিন্তু ওভারঅল যেটা বলছি সেই জিনিসটা আর আমার সময় এমন জিনিস ঘটেছিল যেটা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে ঘটেনি। যে পেমেন্ট নিয়ে এত প্রবলেম,
আর তো কিছু ঝামেলা, তারপরে কোভিড, এইসব তো কখনো আমরা দেখিনি। সুতরাং সব কিছুর সময় তখন আমি ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, সব খুব সমস্যাগুলো ওই সময় সব চলে এসছে। সমস্যাগুলো ওই সময় চলে এসেছিল। তো খুব খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, এবং আলটিমেটলি যেটা হলো যে আমার পরিবার ভীষণভাবে আমার বিরুদ্ধে চলে গেল। আমার পরিবার পরিষ্কার বলে দিল, নয় তুমি ওটা বাঁচবে, নয় আমাদের বাঁচবে। তো ওখান থেকে একটু সরেই আসতে হলো, কারণ আমি খুব নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করি। খুব নিজের সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকিটুকু করব, ওই মনোভাব নিয়ে আমি চলতে পারি না। সুতরাং আমি দেখলাম যে দূরে থাকাই ভালো। দূরে থাকাই ভালো, একদমই তাই। শেষ করব, দর্শকদের শেষে কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো যে আপনাদের সহযোগিতা না পেলে হবে না। এইবারে আপনাদের ক্ষমতাটা কথা ভাবুন, সেই ক্ষমতাটার কথা ভেবে চেষ্টা করুন সমাজটাকে, বড্ড আমরা একটু কালিমা লিপ্ত হয়ে গেছে, সমাজটাকে একটু ভালো রাখার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকে সকলের জন্য কিছু করার চেষ্টা করুন। কিছু ভালো করলেই সেই ভালোটা অনেক বড় হয়ে সমাজের ভালো হবে, এটুকুই বলবো। একদমই তাই। সমাজের ভালো করার জন্য আমরা প্রত্যেকেই এগিয়ে আসব। আর বাংলা বিনোদনের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেল অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।